হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে সাইপন সিরাপ নিয়ে কথা বলবো। এর ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এই সবই জানবো এই ভিডিওর মাধ্যমে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জানি। সাইপন সিরাপ জেনো ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয়। এর একটি 200 ml সিরাপের দাম 124 টাকা। এর প্রতি 5 ml এ সাইপ্রোহেপটাডিন 2 মিলিগ্রাম, ট্রাইকোলিন সিট্রেট 275 মিলিগ্রাম ও সরবিটল 2 গ্রাম থাকে। সাইপ্রোহেপটাডিন একটি ক্ষুধা উদ্দীপক। এটি হাইপোথ্যালামাসে একটি রাসায়নিক বার্তাবাহকের প্রবাহ হ্রাস করে কাজ করে। ট্রাইকোলিন সিট্রেট একটি পিত্ত অ্যাসিড বাধাই এজেন্ট, যা শরীর থেকে পিত্ত অ্যাসিড অপসারণ করে। এরপরে লিভার কোলেস্টেরল ব্যবহার করে আরও বেশি পিত্ত অ্যাসিড তৈরি করে, যার কারণে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। আর সরবিটল একটি সিরাপ বেস হিসেবে কাজ করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে ত্রাণ প্রদানের জন্য একটি অ্যাসমোটিক রেশক হিসাবে কাজ করে। সাইপন সিরাপ আপনার আশেপাশের মেডিকেল স্টোরে যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনি এর জায়গায় সিপ্লাকটিন প্লাস সিরাপ, সাইট্রিকন সিরাপ, অ্যাপটিমাস্ট সিরাপ, গ্রো সিরাপ এই নামে যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এদের কাজ করার পদ্ধতি একই হয়। তাহলে চলুন জানি সাইপন সিরাপের ব্যবহার কি কি। সাইপন সিরাপের প্রধান কাজ হলো খাবার হজম করা, খিদে বাড়ানো ও লিভারকে ঠিক রাখা। যাদের খিদে কম লাগে, কিছু খাবার পরে অনেকক্ষণ ধরে পেট ফুলে থাকে ও খাবার হজম হয় না এবং খাবার পরে শরীরে লাগে না বা ওজন বাড়ে না, এই সব সমস্যা থাকলে এই ঔষধ ব্যবহার করা হয়। এছাড়াও লিভারের কোনো সমস্যা থাকলে এই সিরাপ ব্যবহার করা হয়, যেমন ফ্যাটি লিভার, লিভার ফোলা, শরীর ক্লান্ত ও যাদের মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় সেক্ষেত্রেও ব্যবহার করা হয় এই সিরাপ। তাহলে চলুন জানি সাইপন সিরাপ কি মাত্রায় ব্যবহার করতে হবে, অর্থাৎ এর ডোজ কি। অ্যাডাল্টদের 10 ml করে দিনে 2 বার নিতে হবে খাবার আগে। এই ঔষধ 15 থেকে 30 দিন ব্যবহার করতে হবে। এতে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় তাহলে 2 মাস পর্যন্ত নিতে হতে পারে এই ঔষধ। যদি কোনো ব্যক্তি এই ঔষধ পান করতে না পারেন তাহলে জল মিশিয়ে পান করতে পারেন, কোনো সমস্যা হবে না। তাহলে চলুন জানি সাইপন সিরাপ ব্যবহার করার পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই ঔষধ ব্যবহার করার পরে বমি বমি ভাব বা বমি, ডায়রিয়া, মুখের শুষ্কতা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, ঘুম আসা, প্যারেস্থেসিয়া, পেটে ব্যথা, ডিহাইড্রেশন, চোখ মুখ ফুলা এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যদি আপনার এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে এই ঔষধ ব্যবহার করা বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে চলুন জানি সাইপন সিরাপ ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে তাদের এই ঔষধ ব্যবহার করা চলবে না। যাদের অ্যাপেন্ডিক্সের যে কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রেও আপনি এই ঔষধ ব্যবহার করতে পারবেন না। নোজিয়া, ভমিটিং থাকলে এই ঔষধ ব্যবহার করা চলবে না। যে কোনো কারণে পেটে ব্যথা হলে সেক্ষেত্রেও আপনি এই ঔষধ ব্যবহার করতে পারবেন না। আর যে সকল ব্যক্তিদের সাইপ্রোহেপটাডিনে অ্যালার্জি রয়েছে তাদেরও এই ঔষধ ব্যবহার করা চলবে না। গর্ভবতী মায়েদের ও
যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করান তাদের অল্প মাত্রায় ব্যবহার করতে হবে। ছোট বাচ্চাদের এই ঔষধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।